শয়তানকে পরাস্ত করার চার ঔষধ। এই যে শয়তান আমাকে ধোঁকা দেয়, এই শয়তানকে ঠেকানোর জন্য মুরব্বীরা, বুজুর্গানে কেরাম যারা ছিলেন বিগত দিনে, যারা আল্লাহকে পেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তারা চারটি ঔষধ বর্ণনা করেছেন শয়তানকে দূরীভূত করার। তার মধ্যে এক নাম্বার ঔষধ আমি আপনাদেরকে শোনাইছিলাম। এক নাম্বার আমল ছিল চুপ করে থাকা। চুপ করে থাকা, কথা কম বলার মধ্যে আপনি শয়তানকে কি করতে পারবেন? পরাস্ত করতে পারবেন, সাজদা করতে পারবেন। একে আরবি ভাষায় বলে, আগে ছিল মুরব্বীরা বলতেন তরকুল কালাম, কথা ছেড়ে দাও। কথা ছেড়ে দিলে তো চলা যাবে না, তো বোবা হয়ে গেলাম। এই জন্য বুজুর্গরা বলেন কথা ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমার কাছে নাই, তুমি পারবে না। এই জন্য বুজুর্গরা ঔষধ একটু চেঞ্জ করে বলেন কিল্লাতে কালাম। কথা যেহেতু বলতেই হবে, তুমি অল্প কথা বলো, কারণ বেশি কথা বললে দিল মরে যায়, বেশি কথা বললে কথার ভিতরে ভুল হয়। এই জন্য প্রবাদ আছে, লম্বা সুতা আর লম্বা কথা দুইটাই ঝামেলা। লম্বা সুতা হলে ভিতরে গিটটা লেগে যায়, আর বেশি কথা হইলে কথার ভিতরে ভুল হয়। এজন্য বুজুর্গরা বলেন কিল্লাতে কালাম, কথা কম বলার জন্য চেষ্টা করো। খেয়াল করে দেখবেন, যারা বেশি বকবক করে এদের অন্তর নষ্ট হয়ে গেছে, এরা মিথ্যা বলে, এরা ভুল বকে, এদের মধ্যে সমস্যা আছে। বেশি কথা বলা যায় না। বেশি কথা বলা মনে করে কি আমি যে বকবক করতেছি, আমার চেয়ে ভালো জ্ঞানী পৃথিবীতে আর কেউ। ওই যে জাহেল, সে নিজেও বোঝে না। দুই নাম্বার আগে লিখেছিলেন তরকুল মাল আনাম, মানুষের সাথে সম্পর্ক মেশা এটা কম করা, এটা বন্ধ তো করা যাবে না। এইজন্য কিল্লতে খেলাফে মাল আনাম, মানুষের সাথে কিন্তু মিশতেই হবে, মেশাটা একটু কম। এইজন্য পৃথিবী জগতে যদি আপনি তালাশ করেন, যারা আল্লাহকে পেয়েছে এরা মানুষের সাথে সম্পর্ক কম রেখেছেন, নীরবতা বেশি পালন করেছেন, চুপচাপ বেশি থেকেছেন। একার মধ্যে আল্লাহ তাআলাকে পাওয়া সহজ হয়। মানুষের সাথে বেশি মিশলে আপনার ভুল খুঁজে পাওয়া সহজ। আপনি যখন মানুষের সাথে বেশি মিশবেন, তা আপনার ভুলগুলো খুঁজে পাওয়া সহজ। এই জন্য আল্লাহর ওলিরা ময়দানে সময় কম দেন, এরা ঘরের ভিতরে বেশি থাকেন। ময়দানে সময় দেওয়ার সময় হলে তখন সময় দেবে, কিন্তু তারা ঘরের মধ্যে বেশি থাকতেন। তিন নাম্বার তরকুল মানাম, ঘুম কমানো। চার নাম্বার হলো তরকুত তোয়াম, খানা তো ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য বুজুর্গরা বলেন কিল্লাতে তোয়াম, খানা কম খাওয়া। হযরতে আবু সাঈদ গামগাহি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। রাস্তায় সফরে বের হয়েছেন, রাস্তায় বের হওয়ার পরে দেখলেন তার মতো আরেকজন সাথী। তো বলছেন যে আপনি কোথায় যান? তো বললো আমি একজন পীরের দরবারে যাই, তার কাছ থেকে আমি কিছু জানবো, শিখবো। তো ঠিক আছে, তিনি বলে দিলেন যে আমার দাদা অনেক বড় পীর, তার কাছে আপনি যান। তো সেখানে গেলেন, নাতি উপস্থিত থাকলেন, খুব সারসংক্ষেপ কথা। সেখানে যাওয়ার পরে ওযু করতে গিয়ে তৎকালীন সময় তো মাটির হাড়ি, মাটির বদনা, মাটির লোটা এগুলা ব্যবহার করতেন। তো এই পানি নিতে গিয়েই হঠাৎ করে হাত থেকে মাটির বদনাটা পড়ে ভেঙে গেল। তা নাতি বলতেছেন আপনি পীরের দরবারে কি শিখতে আসেন? খালি লোটা ভাঙার জন্য আসতেন? মানে বদনা ভাঙার জন্য? অনেক কষ্ট পেয়ে গেলেন, আরে হাত থেকে পড়ে ভেঙে গেল, কি করা যায়, ভাঙতেই তো পারে মাটি। তো মনের ভিতরে ব্যথা নিয়ে ওই মাটির বদনা যেটা ভেঙে টুকরা হয়ে গেছে, যে এক টুকরা আরেক টুকরার সাথে এমনি জোড়া লাগাইতেছে, মিলাইতেছে। ছোটবেলায় খেলছেন, মনে আছে কিনা? কোনো জিনিস ভেঙে গেলে নিজে নিজে জোড়া লাগাইতে চায়, আঠা মোটা কিছু লাগে না, সিমেন্ট নাই, কোনো কিছু নাই। তুই মাটির বদনাটাকে ভাঙা টুকরোগুলো হাতে একটা করে নিয়ে আরেকটা নিয়ে একটার সাথে জোড়া লাগাইতেছে। আর যিনি এই ধমক দিলেন, তিনি তাকিয়ে দেখলেন যে মাটির বদনা ভেঙে গেল, আর টুকরোগুলো নিয়ে একটার সাথে একটা জোড়া লাগাইতেছে। সিমেন্ট নাই, আঠা নাই, গাম নাই, কিন্তু ভাঙা টুকরোগুলো জোড়া লাগতেছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? পুরো বদনাটা সে আবার পূর্বের মতো তৈরি করে দিলেন, বানায় দিলেন, জোড়া লাগায় দিলেন। এখন এই লোক বলতেছে যে আপনি যে এই মাটির বদনা ভাঙাটা জোড়া লাগাইলেন, এটা আপনি অর্জন করছেন কোথা থেকে? কি আমলের দ্বারা আপনি এটা অর্জন করেছেন যে মাটির বদনা ভেঙে গেল তো আপনি জোড়া লাগায় দিলেন? তো উনি বলতেছেন আমি এটা শিখেছি আপনার দাদার কাছ থেকে। আরো অবাক হয়ে গেছেন, আমার দাদার কাছ থেকে এটা শিখছেন, আমি জানি না। আমার দাদার কাছ থেকে আপনি কেমনে শিখলেন? তো বলতেছেন এটা যদি আপনি জানতে চান তাহলে আপনার দাদা তো বেঁচে নাই, দাদার একজন মুরিদ আছে, সেটা বলখে যেতে হবে, সে বলখে গেলে তার কাছ থেকে আপনি এটা জানতে পারবেন। আবু সাঈদ গামগাহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন
নিয়ে চলে যাই আমার দাদা সেই মুরিদের কাছে। জানতে হবে মাটির বদনা ভেঙে আবার সেটা কিভাবে জোড়া লাগায়, এটা আমার জানতে হবে কিভাবে সম্ভব। চললেন দুইজনে, হাঁটতে 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 দাদার সেই নাতি তার সে মুরিদের কাছে নিয়ে যাওয়ার পরে বললেন, উস্তাদজি ইনি হলেন আপনি যে পীর হয়েছে, আপনার পীরের এই পীরের বরত্বটা যেটা হয়েছে তার সম্পর্কের ইনি একজন আত্মীয়। তিনি কি করলেন, সম্মানের জন্য, খুব সারসংক্ষেপ, সম্মানের জন্য তাকে একদম শাহী ব্যবস্থা করে দিলেন, সম্মান দেখাইলেন। হ্যাঁ, এত দূর থেকে চলে আসেন, কিছু আছে, ভালো বিছানা, ভালো থাকা, ভালো খাবার, সবকিছু চলে গেল। 3 দিন পার হওয়ার পরে বলতেছেন, উস্তাদজি আমি তো এখানে মেহমানদারি নেওয়ার জন্য আসিনি, আমি এসেছি আপনার কাছ থেকে কিছু নেব। আমার দাদার কাছ থেকে আপনি যা পেয়েছেন সেটা সংগ্রহ করার জন্য আপনার কাছে আসছি। এখন এই মুরিদ দাদার কাছ থেকে যা পাইছে বলতেছেন, যদি তাই হয় তাহলে আপনাকে শাহী বিছানা ছেড়ে দিতে হবে, শাহী খানাও ছেড়ে দিতে হবে। এখন থেকে আপনি আমার দরবারে দাদার সম্মানের জন্য নয়, আপনি আমার কাছ থেকে আসছেন দাদার সম্পদ নেওয়ার জন্য, আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। ঠিক আছে ওস্তাদজি, তাই করুন। এবার ওই পীর সাহেব বলে দিলেন, ওই যে দূরে দেখা যায় ওয়াশরুম, ওই ওয়াশরুম তৎকালীন সময় তো আমাদের মতো ওয়াশরুম না, ঘরের ভিতরেই সবকিছু, কোনদিন বন্ধ হয় না, কিছুই হয় না। আর আগের যুগের ওয়াশরুম কোথায়? ওই বাসারের নিচে। এই যে আমি মাঝে মধ্যে বলি, শান্তি দূর হয়েছে কেন? আগে মানুষে ঘরে খাইতো, বাইরে ফালায় দিত, আর এখন মানুষ বাইরে খায়, ঘরের ভিতরে ফালায়, এই জন্য শান্তি দূর হয়ে গেছে। মানুষ বাইরে খায় আর ঘরে ফালায়। বাবা, ঘরে খায় বাইরে ফালানোর কথা ছিল, কিন্তু এখন বাইরে খায় ঘরে ফালায়। হাসবেন, কিছু কথা বাস্তবতার সাথে মিলান। মানুষের দিল সংকীর্ণ হয়েছে কেন? গ্রামের মানুষের দিল প্রশস্ত, মানুষ খোলা জায়গায় থাকে, মানুষের ঘরবাড়ি কাঁচা, দিলও কাঁচা। শহরের মানুষের দিল কঠিন হয় কেন? পাকা অট্টালিকার ভিতরে থাকতে থাকে, পাকা অট্টালিকার মতো দিল পাকা হয়ে গেছে, যার কারণে তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না। দিল সংকীর্ণ হয় কেন? ছোট জায়গার ভিতরে, সংকীর্ণ জায়গার ভিতরে, কনজাস্টেড জায়গার ভিতরে বসবাস করতে করতে দিল কনজাস্টেড হয়ে গেছে। মিলা, আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনার অবস্থা এখনকার অবস্থা একটু মিলান। আপনার বাবা যখন গ্রামে থাকতেন, আপনার দাদা যখন গ্রামে থাকতেন, সেগুলোর সাথে আপনি মিলান। আমার ভাইরা, ওয়াশরুম কোথায়? ওই দূরে। তো পেশাব বলছেন, ওই যে দূরে ওয়াশরুম দেখা যায়, তুই ওয়াশরুমের দরজার সামনে গিয়ে বসে থাকো। তুমি আমার কোনো বয়ানও শুনবা না, আমার কোনো নসিহতও শুনবা না। আমি যখন তোমাকে বলবো আমার কাছে আসতে, তখনই আসবা, এছাড়া ওই জায়গা থেকে তুমি লড়তে পারবা না। কিছু পেতে হলে কিছু, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যদি কিছু পেতে চান তাহলে কিছু দিতে হবে। খালি পেতেই চাইলেন কোনোদিনও সম্ভব নয়। আপনি মনে করতেছেন জান্নাত মামুর বাড়ি জিনিস চাইলাম দিয়ে দিল না, আল্লাহ তাআলা বলেন জান্নাত পাইতে হলে কিছু আমাকে দিতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন তোমাকে একটু চেষ্টা করতে হবে, মেহনত। এবার পীর সাহেবের নির্দেশে সেখানে গিয়ে তিনি বসে পড়লেন। দেখতে দেখতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু ওস্তাদজি কখনোই তাকে ডাকে না। মনে মনে চিন্তা করে, আসলাম ওস্তাদের বয়ান শুনবো, কিছু পাবো, কিছু নিব, আমার এই ওয়াশরুমের দরজার সামনে বসায় রাখলো। আমি আর আপনি হইলে তো বিশ্বাসের গোষ্ঠী কিলাই একদম জায়গা মতো দিয়ে যেতাম। আরে আসতে পীরের দরবারে কিছু দেব, হ্যাঁ আমার এই ওয়াশরুমের দরজার সামনে বয়ে রাখছে, এই পীরের দরবারে থাকা যাবে না। কিন্তু সে তো গেছে তার দাদার সম্পদ দিবে। দাদার সম্পদ কি? ওই যে মাটির বদনা ভেঙে গেলে জোড়া লাগাইতে পারে, কি আমলের দ্বারা এটা সম্ভব, সেটা সে সংগ্রহ করার জন্য। দেখতে দেখতে একদিন নয়, 2 দিন নয়, সাল বরাবর 1টি বছর পূর্ণ হয়ে গেল। 1 বছর পরে বিশ্বাস চিন্তা করলেন তার ধৈর্য কতটুকু হয়েছে, আমার কাছ থেকে তার দাদার সম্পদ নিতে চায়, তার দিলটা কতটুকু ফ্রেশ হয়েছে পরীক্ষা করার জন্য এবার ওয়াশরুম পরিষ্কার করে যেটাকে মেথড বলে, মেথড, এই মেথডকে ডেকে বলে, ও মেথড, তুমি যখন ওয়াশরুমগুলো পরিষ্কার করবা, ওই যে ওয়াশরুমের সামনে যিনি বসে আছে, তোমার ওই ময়লাগুলো তার নাকের ডগার সামনে দিয়ে নিয়ে যাইবা। ওয়াশরুমের ময়লা নাকের সামনে দিয়ে নিয়ে যাবে। বলেন তো মেজাজ কার ভালো থাকবে? 1 বছর অতিক্রম। এবার মেথড ওয়াশরুম পরিষ্কার করে, সুইপার ওয়াশরুম পরিষ্কার করে ময়লাগুলো তার নাকের ডগার সামনে দিয়ে যাচ্ছে। মিসকাম্বরের মতো গ্রাম বের হবে, কি বলেন? তার শুধু কিরমির করতেছে, আরে ময়লা নেওয়ার জায়গা পেল না, আমার নাকের ডগা দিয়ে যায়। চুপ
বড় বড় করে চোখ রাঙিয়ে সুইপারকে একটা ধমক দিয়ে বলতেছেন, এই বেয়াদব, জায়গা পালি না আমার নাকের ডগা দিয়ে ময়লা নিয়ে দিন। এবার সুইপার ওই যে বুজুর্গের কাছে গিয়ে বলেন, ওস্তাদজি এমন জোরে ধমক দিছে না জানি আমার ওযু ছুঁড়ে দেওয়ার মতো। ওস্তাদজি কয়, এখনো পরিবর্তন হয় নাই, 1 বছরও পরিবর্তন হয় নাই। 1 বছরও কি হয় নাই পরিবর্তন? ধৈর্য আসে নাই এখন? দাদা সম্পদ নেবে কেন? এরপরে ডেকে বলছেন, তোমাকে আরো 1 বছর থাকতে হবে। হয় নাই তোমার পরিবর্তন? আরো 1 বছর, সারসংক্ষেপ, আরো 1 বছর বসেছিলেন। 1 বছর পরে 2 বছর শেষ হয়ে গেল। পীরে সুইপারকে ডাকতে বলেন, এবার যে তুমি ময়লাটা নিবা, নেওয়ার পরে কিছু ময়লা যেন তার কাছে পড়ে, কাছে কাছে লাগে, কেমন করে ময়লাগুলো তুমি সেখান থেকে নিয়ে যাও। এবার সুইপার তাই করলেন, উস্তাদের কথা মতো ময়লা পরিষ্কার করে তার কাছ দিয়ে নিয়ে যায়, আর কিছু ময়লা সেখানে ইচ্ছা করে ফেলে দেয়, দুর্গন্ধ। তো সুইপার যখন এই ময়লা ফেলছে তখন আর ধমক দেয় নাই, কিন্তু চোখগুলো বড় বড় করে তাকায় আছে। পীরের দরবারে বলছেন, ওস্তাদ এবার ধমক দেয় নাই, কিন্তু চোখগুলো যেন এত বড়, আমারে খেয়ে ফেলবে। তাইলে এখনো পরিবর্তন হয় নাই। ডাকতে বলছেন, তোমার আরো 1 বছর। 3 বছর শেষ হয়ে গেল। সুইপারকে ওস্তাদে বলেন, এবার তুমি ময়লাগুলো নিয়ে যাওয়ার সময় তার শরীরের সাথে ধাক্কা লেগে ময়লাগুলো তার শরীরে লাগাই দিবে। কি বলে? আল্লাহ! ঐতিহাসিক লেখেন, 3 নাম্বার বছর যখন চলে গেল, সুইপার ময়লাগুলো নিয়ে ইচ্ছা করে তার সাথে লাগায় দিল, আর ময়লাগুলো তার শরীরে লেগে গেল, সুইপার নিচে নিজে পড়ে গেল। এবার ওই লোক দ্রুতভাবে নিজের শরীরের ময়লা না দেখে সুইপারকে হাত দিয়ে উঠায়, আহারে আমি এখানে বসা ছিলাম, এই জন্য আমার সঙ্গে ধাক্কা লাগছে, আমি এই জায়গায় যদি বসা না থাকতাম তাহলে তো তুমি পড়ে যাইতা না। এবার সুইপারকে উঠায় আর নিজের কাপড় দিয়ে তার শরীরটাকে মুছায়া দেয়। যে লোক চক্কর করে খেয়ে ফেলবে, সেই লোক উঠে সুইপারের শরীরের ময়লা পরিষ্কার করে দেয় নিজের জামা দিয়ে। সুইপার উস্তাদের কাছে গিয়ে বলেন, ওস্তাদজি কি আর বলবো, আমি তো ইচ্ছা করে সেখানে পড়ে গিয়েছিলাম, শরীরের ভিতরে ময়লা লেগেছে, আমার শরীরেও ময়লা লাগলো। তিনি দৌড়িয়ে আমাকে উঠায়া বলেন, আরে আমি যদি এই জায়গায় বসা না থাকতাম তাহলে তুমি পড়ে যাইতা না। আমার শরীরের ময়লাগুলো তার জামা দিয়ে মুছায়া দেয় আর আফসোস করে। ওস্তাদ বলে, এইবার পরিবর্তন হয়েছে, এবার পরিবর্তন হয়েছে। ডাকছে, যাও যাও, তোমার দাদার সম্পদ আমার কাছে যা ছিল এটা তুমি পেয়ে গেলে, আমি তোমারে দিয়ে দিলাম। ওই যে সাইদ গঙ্গোহী বলেছিল যে এই সম্পদ তুমি কোথায় পাইলা, তার দাদার কাছ থেকে পেয়েছে। তার দাদা কি আমল তারে দিলেন। এখন ওই ব্যক্তি যেখানে গিয়ে যা বলেন সব পরিপূরণ হয়ে যায়। ভাঙ্গা বদনা পড়ে গেছে, হাত দিয়ে লাগায় দিলে জোড়া লেগে যায়। হায়, যানবাহন নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করতে হয় না, হাতটা লাগায় দিলে সেটা ভালো হয়ে যায়। কেমন হয়েছে? ধৈর্যের কারণে, সবরের কারণে, একাকিত্ব থাকার কারণে, নীরবে থাকার কারণে। হাজারো ঘটনা এরকম প্রমাণ করে, মানুষ যখন নীরবতা অবলম্বন করে, একাকিত্ব জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাকে এইভাবে দান করে দেন। তাহলে 2 নাম্বার আমল কি বলছিলাম? মানুষ কি বলবে? নীরবে থাকবে, মানুষের সাথে সম্পর্ক কম রাখবে, একাকী থাকার জন্য চেষ্টা করবে। এখন তো আমরা প্রবাদ বলি, মানুষ তো সামাজিক জীব, একাকী থাকতে পারে। একা থাকার মধ্যে কামিয়াবি হলো, বান্দা যদি আল্লাহ তাআলাকে পাইতে চায় তাহলে তার একা নির্জনে বসবাস করতে হবে। প্রমাণ করে দেখেছেন, মানুষ যত মানুষের সাথে মিশবে তত তার দোষ ত্রুটি প্রকাশ পাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, 3 নাম্বার ঔষধ বলেছেন। 3 নাম্বার ঔষধ হলো কিল্লতে মানাও, ঘুম কমাতে হবে। ঘুম আগে ছিল তারকুল মানাও, ঘুম পালাই যাবে না। আল্লাহ ওয়ালারা কম ঘুমাতে, যেহেতু ঘুম না পেলে আমরা থাকতে পারবো না, এই জন্য সিস্টেম চেঞ্জ করে বলছেন কিল্লতে মানাও, ঘুমটা পারো কিন্তু কম করে পারো। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন রাসূলের উপরে। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা নবীকে শোনায় দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা। নবীর উপরে আয়াত দিয়ে বলেন, ওগো নবীজি আপনি ওঠেন, ওঠেন। কি সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, আর ঘুমায়েন না, এবার আপনি ওঠেন। নবীকে আল্লাহ তাআলা ডাকছেন, উঠেন। আপনি দাঁড়ায় যান, লাইল রাত্রিকালীন সময়ে। ও নবী আপনি দাঁড়ান রাত্রি, তার মানে রাত্রিকালীন আপনি দাঁড়াইয়া ইবাদত বন্দেগী করেন। কতটুকু করবেন? নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, রাত্রির অর্ধেক অথবা তার চেয়ে কম।
আয়াতের ব্যাখ্যায় এসেছে মুফাসসির ইকরামরা বলেন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত আসার পরে তিনি এত পরিমাণ রাত্রিকালীন সময়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন পা মোবারক ফুলে গেল। আল্লাহ আয়াত নাযিল করে বলেন ওগো নবীজি আপনি দাঁড়ান, কিন্তু এত পরিমাণ না যে আপনি অসুস্থ হয়ে যাবেন। নিসবাহু আবিন কুসমিনহু কালিলা, রাতের অর্ধে অথবা তার চেয়ে কিছু কম, সারা রাত না। নবীর উপরে আয়াত নাযিল হয়েছে ঘুম কমানোর জন্য। আমরা কি করি? সারা রাত ঘুমাই, ফজরের নামাজের সময় ঘুমটা একটু বেশি ধরে, শয়তান গিয়ে টিপাইতে থাকে, আরে এখনো সময় হয় নাই, দেরি আছে। দেখবেন সারা রাত্রির ঘুমের সমপরিমাণ মজা, বেশি ঘুম সেটা হলো ফজরের নামাজের সময়। ওই সময় যে ঘুমের মজা পুরা রাত ভর ওই মজা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ওগো নবীজি, ওগো কম্বলওয়ালা, ওগো চাদরওয়ালা, ওগো আদরের নবী, ওগো মহব্বতের নবী, কুম আপনি দাঁড়ায় যান রাত্রিকালীন সময়ের জন্য। কতটুকু দাঁড়াবেন? নিসবাহু আবিন কুসমিনহু কালিলা, রাতের অর্ধেক অথবা তার চেয়ে কম। নবীর উপরে কেন এই আয়াত দিলেন? দুনিয়ার উম্মতে মুসলিমার জন্য এই আয়াত প্রযোজ্য। মানুষ রাত্রিকালীন তুমি একটু দাঁড়াও, ঘুম কমাও। আল্লাহকে পাইতে হলে রাত্রিকালীন ইবাদত বেশি করতে হয়। এইজন্য কোরআনে কারীমের অন্য জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা কত সুন্দর করে শোনায় দিলেন। আরো আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি যদি আল্লাহ তাআলাকে পাইতে চান রাত্রিকালে দাঁড়ায় যান, রাত্রিতে দাঁড়ায় কি করবেন? ফাতাহাজ্জাত বিহি, আল্লাহর নামে আপনি তাহাজ্জুদ করেন। এইজন্য দুনিয়ার জীবনে কোনো বুজুর্গ হইতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া। আল্লাহ ওয়ালা যদি হতে চান তাহাজ্জুদ তার পড়তেই হবে। আরে ওয়াক্তের নামাজই পড়তে পারি না, তাহাজ্জুদ তো অনেক করে থাকে। 2 টাকা পড়লেই মনে করতেছি আমার চেয়ে বড় নামাজি এই দুনিয়াতে আর কেউ নাই। তাহাজ্জুদ ছাড়া কেউ বুজুর্গ হইতে পারে নাই। আল্লাহ তাহাজ্জুদের ব্যাপারে আয়াত নাযিল করেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আল্লাহ তাআলা নবীর উপরে আয়াত নাযিল করেছেন কেন? ঘুম কমানোর জন্য। বুজুর্গরা বলেন যার ঘুম যত কম তার ইবাদতে তত বেশি মজা। হুজুর রাতে 6 ঘন্টা, দিনে 8 ঘন্টা, 14 ঘন্টা ঘুমাই, তাই শরীর কুলায় না। হুজুর না ঘুমায়া শরীর কেমনে করবে? বিশ্বব্যাপী সবচেয়ে মানুষের নামে পরিচিতি ইমামুল আজম, বিশ্ব ইমাম, যার নাম হলো হযরতে ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত। নাম আপনারা শুনেছেন, জানেন। তার আসল নাম নুমান বিন সাবিত। আমরা বলি আবু হানিফা। 4 ইমামের প্রসিদ্ধ ইমাম, 4 ইমামের ভিতরে সম্মানী ইমাম, 4 ইমামের ভিতরে বড় ইমাম, ইমামে আজম যাকে বলা হয় হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার জীবনের ঘুম ছিল যোহরের নামাজের পরে 1 ঘন্টা, আর বাকি সময় তিনি কখনো ঘুমাতেন না। দিনে যোহরের পরে শুধু 1 ঘন্টা ঘুমাতেন। এটাকে ইসলামের ভাষায় কাইলুলা বলে। যোহরের নামাজের পরে খানা শেষ করে 1 ঘন্টা ঘুমানো, এটা স্বাস্থ্যসম্মত ঘুম। যদি ঘুম নাও আসে আপনি গড়াগড়ি করেন, যোহরের নামাজের পরে খেয়ে একটু রেস্ট নিতে হয়, এটাকে ইসলামের ভাষায় কাইলুলা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইলুলা সুন্নাত বলেছেন, তিনি করেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। উম্মতের জন্য এটা নির্দেশ, যোহরের নামাজের পরে খেয়ে একটু ঘুমান। ঘুম যদি না আসে একটু গড়াগড়ি করেন, হজমে সুন্দর হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখন আমরা যোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে টিভির সামনে বসে গল্প গুজব করি, মোবাইল যার আছে সে তো দেখে। আয়াত নাযিল হয়েছে ঘুম কমানোর জন্য। ঘুম কম হলে কি হবে? স্বাস্থ্য ভালো থাকবে। আর আমরা বলতেছি ঘুম বেশি হলে ভালো থাকবে। রিসার্চ করে দেখা গেছে স্বাস্থ্য যাদের ভালো আছে তারা সর্বোচ্চ 6 ঘন্টা ঘুমাবে। শিশুদের জন্য 8 ঘন্টা ঘুম, এটা হলো পারফেক্ট ঘুম, শরীরের জন্য ভালো। 6 ঘন্টা, শিশুদের জন্য 8 ঘন্টা। বড় মানুষের জন্য, বয়স্ক মানুষের জন্য 6 এর উপরে ঘুমাইলে তার শরীর খারাপ হয়। ঘুম খাওয়া এটা যত আপনি বাড়াতে চাবেন ততই বাড়তে থাকবে। আপনি খাওয়া যত বেশি খাইতে যাবেন আরো বেশি খাইতে ইচ্ছা করবে, ঘুম যত বেশি পারবেন আরো বেশি ঘুমাতে ইচ্ছা করবে। দেখবেন ঘুমাইতে ঘুমাইতে শরীর দুর্বল হয়ে গেছে, আর শরীর ওঠে না, আরো ঘুমাইতে মন চায়। সর্বশেষ যেটা যে তরকত আম, খানা ছেড়ে দিতে হবে। খানা ছেড়ে দিলে বাঁচবো কেমনে? প্রবাদ কথা, মানুষ খাওয়ার জন্য বাঁচে না বেঁচে থাকার জন্য খায়? এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবো না। মানুষ কি খাওয়ার জন্য বাঁচে না বেঁচে থাকার জন্য খায়? কোনোটাই না। বেঁচে থাকার জন্য খায় না, খাওয়ার জন্য বাঁচে না। যদি খাওয়ার জন্যই বাঁচতো তাহলে অনেক মানুষ আছে খায় কিন্তু মরে কেন? ঔষধ খায় যদি মানুষ ভালো হয়ে থাকতো, মরতো না, তাহলে ডাক্তাররা জীবনে
তাহলে বোঝা গেল খাওয়ার জন্য মানুষ বাঁচে না, বাঁচার জন্য মানুষ খায় না, প্রয়োজন অতটুকু এই জন্য খেতে হয়। এখন খানা কমাতে হবে, তারপর তো খানা ছেড়ে দিলে চলবে না। তাহলে কাজটা কি? কিল্লতে তোয়াম, খানা কম হতে হবে। বুজুর্গরা খানা কম করে খাইতেন। সবচেয়ে বড় নমুনা হলো আমাদের নবী, যার উপরে সওমে বিসাল জারি ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমে বিসাল করতেন। সওমে বিসাল কি? লম্বা আলোচনা হয়ে যাবে। সওমে বিসাল অর্থ হলো লাগাতার রোজা রাখা, যেটা উম্মতের জন্য নয়। সওমে বিসাল উম্মতের জন্য নয়, একমাত্র নবীর উপরে এটা ছিল, তিনি লাগাতার রোজা রাখতেন। মুফাসসির ইকরামরা বলেন সওমে বিসালের সময় দুনিয়ার কোনো খানা নবী খান নাই, সওমে বিসালের সময় আল্লাহ তাআলা জান্নাতি খাবার নবীকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষ যদি এখনো সওমে বিসাল চিন্তা করে, যদিও নিষেধ, কিন্তু যদি কোনো ব্যক্তি চিন্তা করে, আল্লাহ তাআলা গায়বী খাবার তার অন্তরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গায়বী খাবার দিয়ে দিবেন। খাইলেই পেট ভরবে এরকম নয়। যদি তাই হয়, নমুনা হলো আপনারা যারা আরব দেশে গিয়েছেন, উট আর দুম্বার খাবার কি? ঘাস নাই। এখন কিছু কিছু ঘাস আছে, দেখবেন মরুভূমি জায়গার ভিতরে হাজার হাজার উট, হাজার হাজার দুম্বা পাথর চাটে। পাথরে কিছু আছে? আপনি আপনার ব্রেনকে জিজ্ঞাসা করেন পাথরে কিছু পাওয়া যাবে কিনা। কিন্তু আল্লাহ তাআলা পাথরের ভিতরে এমন গেজার খাদ্য রেখেছেন, উট পাথর চাটলেই পেট ভরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।